ঢাকঢোল পিটিয়ে এসআইআর এর ঘোষণা করছে নির্বাচন কমিশন। বুধবার থেকে ৩রা নভেম্বর পর্যন্ত বিএলওদের প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো নির্দেশ এসে পৌঁছায়নি তাদের কাছে। কাজেই কবে হবে প্রশিক্ষণ তা নিয়ে খানিকটা ভাবাচ্ছে বিএলওদের, কারণ প্রায় প্রত্যেকেই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নতুন যুক্ত। সেক্ষেত্রে কিভাবে কাজ হবে তা নিয়ে বাড়ছে চিন্তা। এখনো ব্যাপার কিছু আমি জানি না, এই বিষয়গুলো কিছুই বলা হয়নি বা আমাদের বিডিও অফিস থেকেও কিছু জানায়নি। তাহলে স্কুল সামলে রিসার্চ করে করবে, সেটা নিশ্চয়ই কমিশন কিছু বিবেচনা করবে অথবা বিডিও অফিস থেকে কিছু যেরকম নির্দেশিকা আসবে সেইভাবে কাজ করবে। এখন পর্যন্ত আমাদের কোনো নোটিফিকেশান হয়নি ট্রেনিং সংক্রান্ত। হয়তো আগামী দিনে আজকে কালকের মধ্যে হয়তো কিছু খবর পাবো, সেই অনুযায়ী আমাদের ম্যাপিংয়ের কাজটা চলছে আর কি। এখনও কিছু কিছু কাজ চলছে। আমি গতকালই নির্বাচন কমিশনের অফিসে গেছিলাম, মানে কিছু কাজ আটকে আছে, ওগুলো হয়তো প্রসিডিওরগুলো চলছে। অন্যদিকে চাপের মুখে বিএলওরাও, যাদের বেশিরভাগই শিক্ষক। একদিকে নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব, অন্যদিকে শিক্ষকতার দায়িত্ব, সব নিয়ে দোলাচলে শিক্ষকরা। কিভাবে সামলাবেন সেটাই ভেবে উঠতে পারছেন না তারা। শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখবেন বাঁকুড়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে টু টিচার স্কুল আছে। সেই টু টিচার স্কুলে কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার দিকে তোলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হেড টিচার দিকেও তোলা হয়েছে। তাহলে হেড টিচাররা মিড ডে মিল চালানো থেকে শুরু করে স্কুল পরিচালনা কীভাবে করবেন। তাছাড়া এই সামনে থার্ড সামেটিভ আসছে, সেই থার্ড সামেটিভের রেজাল্ট তৈরি আছে, প্রশ্নপত্র তৈরি করা আছে, তাদের নাম্বার আবার পোর্টালে তুলতে হচ্ছে। যে বিএলওটার কাজটা সারা বছর জুড়ে হবে। এছাড়াও রয়েছে আমাদের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর কাজ। সেই এসআইআর কাজ করার জন্য যেটা দেখলাম গতকাল, যে এক একজন বিএলওকে এক একটা বাড়িতে 3বার করে ভিজিট করতে হবে। তাহলে তারা এই কাজগুলো শুধু শনিবার অর্ধ দিবসের পর রবিবারের মধ্যে এই কাজগুলো কীভাবে গুটিয়ে উঠতে পারবেন। প্রশাসন যেটা ভাবছে যে এটা একটা বিকল্প রাস্তা তৈরি করবে। নিশ্চয়ই এসআই একটা বিকল্প রাস্তা তৈরি করবে, সেটা তো আমি জানি না কি বিকল্প রাস্তা তৈরি করবে। এটা তো করতেই হবে, এসআই তো আমাকে করতেই হবে, প্লাস স্কুলটাকে আমাকে সামলাতে হবে। একটা বিকল্প রাস্তা হয়তো করবে একটা, এটা নিয়ে এখনো কোনো প্ল্যান হয়নি। এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে হবে তথ্য। ফলে শিক্ষকরা মনে করেছেন সব রাজনৈতিক দলের তরফ থেকেই চাপ আসছে তাদের উপরে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তবে সুষ্ঠুভাবে প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে যথোপযুক্ত চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। মানে ফিল্ডে তো আমি এখন এই ব্যাপারটা নিয়ে কাজ করিনি, কতটা চাপের মুখে পড়বো জানি না। তবে মানুষকে এটা বোঝাতে পারবো যে এখানে ভয়ের কিছু নেই, নাগরিকত্ব বিলোপ হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর আসল ট্রেনিংগুলোই বাকি আছে। তবে মানে আধিকারিকদের মুখে যেটা শুনেছি বা ওনারা যেটুকু বলেছেন, যে প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত হতে হবে যে আপনাদের ভোটার কার্ড ক্যান্সেল করার জন্য আমরা আসিনি। মানে একটা যাতে স্বচ্ছতা থাকে, আর মৃত ভোটার বা কারো 2-3 জায়গায় নাম আছে, সেগুলো যাতে না হয়, সেটার জন্যই মেন। সেখানে আমাদের স্থানীয় মানুষ আমরাকে ধরছে, আমরা সব জানি, এই ভেবে নিচ্ছে যে বিএলওরা সব জানে, অথচ আবার অফিসারদেরও ধেতলানি খাচ্ছে। আপনারা ইমিডিয়েট আজকের মধ্যে দিয়ে দেন, 12 ঘন্টার মধ্যে দিয়ে দেন, 24 ঘন্টার মধ্যে দিয়ে দেন। আমরা কোন দিকে সামলাবো? বিএলওদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে কমিশন ভাবনা চিন্তা শুরু করেছে বলেই জানা যাচ্ছে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাস, ভোলানাথ চক্রবর্তী, স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।